চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নে স্থাপিত তদন্ত কেন্দ্রের কার্যক্রম বর্তমানে একটি জরাজীর্ণ ভাড়া ঘরে চলছে। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে এখানে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। ভাঙাচোরা ভবন যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে এমন আশঙ্কায় আতঙ্কে দিন কাটছে তাদের। স্থানীয় সূত্রে জানা যায়, শিলক ও সরফাটা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারের জন্য তদন্ত কেন্দ্রটি স্থাপন করা হলেও দীর্ঘদিনেও এর জন্য কোনো নিজস্ব ভবন নির্মাণ করা হয়নি। ফলে অতি পুরনো একটি ভাড়া ঘরে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে তাদের। এতে এই ধরনের পুরনো কাঠামোর কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার শঙ্কা রয়েছে, আর এতেই আতঙ্কে আছে পুলিশ সদস্যরা। আমি এএসআই বাসুদেব, শিলক উপথানায় আছি। আমি এখানে প্রায় 8 মাসের মতো আছি। আগে পূর্বের থেকে এটা বেদুল আলম চৌধুরীর বাড়ি। ওনার এখানে হাসপাতাল ছিল। হাসপাতালের পরে যখন এটা হাসপাতাল চলে যায়, পরে আমাদেরকে এখানে ভাড়া দেয়। তা আমরা ভাড়া থাকি আজকে অনেক বছর পর্যন্ত। এখন বিল্ডিংয়ের অবস্থা খুব লাজুক অবস্থা। রাত্রিবেলা অনেক আমাদের ফোর্স যারা থাকে খুব ভয়ভীতি অবস্থায় থাকে, আতঙ্কে থাকে, কোন সময় মানে ভেঙে পড়ে। চাঁদ বিভিন্ন সময় ঠান্ডা ঠান্ডা হয়ে বড় বড় মানে ভেঙে পড়ে। এই বিষয় নিয়ে আমরা খুবই ভয়ের মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি। এখন কি করা যায়, কি চাচ্ছেন? এখন আমাদের এটা সংস্কার জরুরি। যদি এখানে না হয়, আর নইলে অন্যত্র যদি একটা ভালো বাসা ভালো হয়, যদি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আপনাদের মাধ্যমে জানান, তাহলে অনেক ভালো হয় আমাদের জন্য। আমরা এখানে মোট এখনো 15 জনের মতো আছি। আমাদের 12 কনস্টেবল, 3 অফিসার এবং একজন বাবুর্চি আছে, একজন সুইপার আছে। আচ্ছা, আপনাদের এরিয়াটা কি বলবেন? এরিয়াটা হলো আমাদের শিলক ইউনিয়ন পুরোটা, পূর্ব কোদালা এবং পূর্ব সরববাটা মিলিয়ে এই তিনটা এই ইউনিট দেখতে হয় আমাদেরকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে অনেক ভালো আছে বর্তমানে। এখানে আমাদের প্রত্যেকদিন টল ডিউটি থাকে এবং রাত্রিবেলা নাইট ডিউটি 2 পার্টি বের হয়। শিলক তদন্ত কেন্দ্র এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কিন্তু যে ভবনে কেন্দ্রটি চলছে সেটি একেবারেই অনুপযোগী। সরকারিভাবে দ্রুত নতুন ভবন নির্মাণ করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। উপথানাটা আজকে অনেকদিন ধরে এই দক্ষিণ রাঙ্গুনিয়ায়, হয়তো এখন একটা দক্ষিণ রাঙ্গুনিয়া থানা ঘোষিত করছেন, কিন্তু এর আগে থেকে এই বিটটা এখানে চালু ছিল। এখানে একটা ছোট্ট হাসপাতাল, এটা একদম মানে নিম্নমানের হাসপাতাল ছিল। এই এলাকায় দক্ষিণ রাঙ্গুনিয়ার জন্য অন্ততপক্ষে এই উপথানাটা সংস্কার করে অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার। এই জন্য এখানে অনেক গ্রামের এলাকার সরববাটা, শিলক, কোদালা, পদুয়া নানা রকম অভিযোগ এখানে পড়ার পর এখানে একটা সালিশি করার জন্য এরা উভয় পক্ষে চেষ্টা করে একটা মিলেমিশে সমাধান করার জন্য। এখানে বসার কোনো জায়গা নাই। যদি বসতে হয় এই বারান্দায়, নইলে রাস্তায়, এভাবে বসে এদের। আর যে অবস্থা দেখলাম যে এখানে যারা ইনচার্জ আছে তাদের থাকাটা অত্যন্ত মানে নাজুক অবস্থা, সেটা বলার ভাষা আমার নাই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটার দৃষ্টি দেয়, এটা খুব দরকার মনে করে এই জিনিসটা উদ্যোগ নিলে ভালো হয়। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।